ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে গরম জল খেয়ে নিচ্ছে। আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে। মাসি দেরি করে এসছে 9টা 10-15 নাগাদ, আর আমি উঠেছি আজকে 9টা বাজতে 5 মিনিট বাকি। ছেলেকে এখন তুলব না, আজ অনেক পরীক্ষা শেষ হয়েছে সবে গতকাল, তো অনেক দিন পর ছেলে একটু দেরি করে উঠবে, বুঝতেই পারছেন পরীক্ষা শেষ হলে যা হয়। তো ঠিক আছে, চলুন পরে আসছি। যে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, শরীরটা আগের থেকে ভালো আছে। ভালো আছে বলতে কালকে যেরকম খুবই শরীরটা খারাপ লাগছিলো, তো সেটার থেকে আজকে একটু বেটার লাগছে। তো সর্দি তো আছে, ঠান্ডা তো আছেই, তো কথা শুনে বুঝতেই পারছেন গতকাল একদম মানে যা অবস্থা ছিল শরীরে তার থেকে একটু বেটারই আছে। তো মাসি কাজ করছে, জামা কাপড় কাচ্ছে, আর আমি তো গরম জল খেয়ে নিয়েছি বলেইছি। তো এবার চলুন, এবার একটুখানি বসি, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে, চা করব, চা খাবো। তারপরে তো রান্না আছে, আজকে রান্না বলতে গেলে মাছটা বা কাতলা মাছ আছে 2 পিস, তো এটাকে 3 পিস করে নেবো। জানেন তো আমরা গোটা গোটা মাছ অত বড় বড় পিস খেতে ভালোবাসি না আমরা আর ছেলে। তো ওই একটা মাছকে দুটো আমি আর আমার ছেলে খেয়ে নেবো, আমার হাজব্যান্ড একটা গোটা মাছ খেয়ে নেবে। তো এই দিয়ে ঝোল করবো, মাছের ঝোল। ঝোল মানে যেমন শিম দিয়ে আলু দিয়ে করি, বড়ি দিয়ে আজকে করব। তো এটাই করব। আর একটা দেখি কিছু একটা করতে হবে। রাত্রিরের জন্য বললাম বাঁধাকপি খাওয়ার কথা, তো আমার হাজব্যান্ড বলছে বাঁধাকপি এখন খাবে না। তো বাঁধাকপিটা এখন খাবে না, তাহলে আর করে কী হবে, থাক, বাঁধাকপিটা দেখে অন্য একদিন করবো। এখন রাত্রিরের জন্য কি করব, এখন সেটাই চিন্তার বিষয়, জানেন তো। ওই আলু চচ্চড়ি, আলু, এছাড়া সব সবজিও বেশি যে আছে সেটাও তো নয়, আর যেটা আছে সেটা তো খাবে না, শুনতেই তো পাচ্ছেন, বাঁধাকপি খাবে না। কী মানে ফোড়ন তরকারি সেদিনকে করলাম, আবার ফোড়ন তরকারি ভালো লাগবে খেতে? আর রাত্রিবেলা আমার পড়ানো থাকে, আর আমার শরীর ভালো না, আবার করতে আমার সময় লেগে যাবে। এখন দেখা যাক কী করি, এখন কি বলে। তো ঠিক আছে, চলুন আপাতত দেখি কী করা যায়, কী খাই, মানে রান্না করতে পারি আমি। তো চলুন আমি পরে আসছি, আপাতত একটু বসি, আর মাসি কাজটা করে নিক, তারপরে আমি আবার পরে আসছি। চা করতে চলে গেছে, আমার হাজব্যান্ড বললো চা খাবে না, আদা চিনি দিয়ে দিয়েছে, আর এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছেতে, আর নতুন দুধ মানে নতুন করে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। আর ছেলে এখনও ওঠেনি, ছেলেকে তুলবো একটু পরে। আগে চাটা খাই, মানে কদিন ধরে চা খাচ্ছি না, ভালো লাগছে না। তো আজকে বেশ ভালো মতো করে চা করেছি, একদম কড়াভাবে আদা দিয়ে, যেমন করি রোজকার সেরকম করি। আর মাসি এখানেও কথা বলছে বলে আমাকে ভয়েস দিতে হলো। যাই হোক, মাসির ঠান্ডা লেগেছে, তো ও চাদর গায়ে দেবে না, বুঝতে পারলেন তো। তো চলুন পরে আসছি। ছেলে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে, চুলের কি অবস্থা দেখুন, চুলটা কাটাতেই হবে। আর এখানে দুধ দিয়ে দিয়েছি গরম করে। ও হ্যাঁ, এখন সাইকেল চালাতে যাবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা করে রান্নাটা বসিয়ে দেবো। এই যে শিম আর আলু দিয়ে মাছের ঝোল করব আজকে, তপসে ফ্রাইটা কালকে করবো। আজকে এবার শরীরটা আগের থেকে একটু ভালো আছে, তাই ভাবলাম আজকে এটা করে ফেলি, নাহলে শিমগুলো না দেখুন নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো রান্নাটা সেরে ঘরে চলে এসেছি কোটাকুটি করতে। এখানে আলু শিম দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করব, ভাতটাও বসিয়ে দিয়েছি, ছেলেকে দুধ তো দিয়ে দিয়েছি দেখলেন। তো এখানে আলুটা কেটে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে, স্নান করে পুজো করবে। দেরি হয়ে গেল ছেলেকে তুলতে, আজকে যেহেতু পরীক্ষা নেই, বুঝতেই তো পারছেন, ছুটি পেয়েছে, একদম উঠতেই চাইছে না। তারপরে বকাবকি করে তারপরে তুলে এখন দুধ খেয়ে যাবে সাইকেল চালাতে। তো তাও বলছে যাবে না, মোবাইল নিয়ে বসবে বলে। আমি বলেছি যদি মোবাইল নিয়ে বসিস, সাইকেল চালাতে না যাস, তাহলে পড়তে বসতে হবে। তো তাই দেখা যাক কী করে, যখন যাবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সাইকেলটা নিচে নামিয়ে দিয়েছি, নাহলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সাইকেলটা, তাই। তো ঠিক আছে, চলুন কোটাকুটি হয়ে গেলে রান্নাটা সেরে ফেলে, আমার হাজব্যান্ড বেরোবে না তাড়াতাড়ি করে, তো তাই জন্য তাড়াতাড়ি করে আমার মানে তাড়াহুড়ো লেগে যায় আমার একটু দেরি হয়ে গেলে। তো চলুন আমি পরে আসছি, এদিকে ভাত দেখতেই পাচ্ছি সব হয়ে গেছে আমার। ঘরে চলে গেছি, কোটাকুটি করে নিয়েছি। পেঁয়াজ পোস্তটা করার কথা ছিল না, ভাবলাম পোস্তটা যখন রয়েছে তাহলে পেঁয়াজে কেটে নিই, কোটার সময় কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি আর পেঁয়াজ কাটাটা। তো যাই হোক, এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছ ভাজার পর বড়িগুলোও ভেজে নিলাম। তো আজকে আলু দিয়ে শিম দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করবো, সেটা তো আগেই বলেছি। তো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম, আর ছেলে এখন সাইকেল চালাতে যাচ্ছে। আলুগুলো ভাজার পর দিয়ে দিলাম হচ্ছে শিমগুলো দিয়ে নুন দিয়েছি, তারপরে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য মিষ্টি আর নুন তো দিয়েছি। ভালো করে কষিয়ে নিই, একবার বড়ি আর মাছ একসাথে দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে কষানো হয়ে যায়, বড়িগুলো যাতে নরম হয়ে যায়। তো বড়িগুলো খুব ভালো খেতে। তো যাই হোক, কষানোর পর জল দিয়ে নামিয়ে ফেলেছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে তেলেতে আর কাঁচা লঙ্কাও দিয়েছি এই পেঁয়াজের মধ্যে, নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা করার পরে আদা রসুনের পেস্ট দিয়েছি, ভালো করে নিয়ে তারপরে হলুদ দিয়েছি, আর সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন, সামান্য মিষ্টি দিয়ে ভালো করে, আদা রসুন দিতে ভুলে গেছিলাম প্রথমে, তারপরে আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে পোস্ত দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছে, ওর প্রচুর খিদেও পেয়ে গেছে। ছেলে সাইকেল চালাচ্ছে দেখুন। কি হলো? ওই
ছেলে সাইকেল চালিয়ে চলে এসছে, ঘেমে গেছে সাইকেল চালিয়ে এসে। তো জামা কাপড়গুলো তুললাম, যেগুলো ভেজা উল্টে দিলাম, দিয়ে এই চাদর টাদরগুলো পাট করে রাখছি। এবার যাবে স্নান করতে ছেলে, আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে এইমাত্র কাজে। আর ছেলেকে স্নান করিয়ে তারপরে আমি যাব স্নান করতে। গ্যাস এখনও পরিষ্কার হয়নি, যেহেতু রান্না করতে আজকে দেরি হয়ে গেছে আমার। তো সব কিছুই আজকে দেরি হয়ে গেছে, কারণ ছেলে উঠতে যেহেতু দেরি করেছে, এই দিকেও আমার দেরি হয়ে গেছে কোটাকুটি করতে, সব কিছু করতে। তাও তো পোস্তটা করলাম পরে, ওটাতে করতে পেঁয়াজগুলো কাটতেও তো সময় লাগে না। খেতে খুব ভালো হয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে বললো তোর মাছের ঝোলটাও ভালো হয়েছে। চলুন চলে এসেছি, এই যে পেঁয়াজ পোস্ত দারুণ হয়েছে, আর এই যে তরকারি মানে মাছের ঝোল যেটাকে বলে। তো স্নান কমপ্লিট, গ্যাস পরিষ্কার আমার সব হয়ে গেছে, 2:30 বাজে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, বড্ড জোর খিদে পেয়েছে। সকালবেলা আজকে জল খাবারও খাইনি, 2 বিস্কুট চা দিয়ে খেয়েছিলাম, ব্যাস ওই খেয়েই রয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ছেলে একা একাই খাবে বলেছে, ও বললো যে আমার খাইয়ে দিতে হবে না, তো ওকে মেখে দেবো, ও খেয়ে নেবে। চলুন খাওয়া দাওয়া সেরে পরে আসছি। বেদানাটা অনেক দিন ধরে ছিল, বেদানা মানে ডালিম, তো অনেক দিন ধরে ছিল, সেটা বেশ ভালো মিষ্টি আছে, তো ওই জন্য কেটে নিয়েছি, খাচ্ছি। আর ছেলেরও খাওয়া হয়ে গেছে টিভি দেখতে দেখতে। এখন 3:15 বাজে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ 3:15 বাজে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া মানে এটা খেয়ে নিই, পরে আসছি আমি আবার। গুড ইভিনিং, এখন বাজে 3:40। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। মাছের ঝোলটাও যেমন ভালো হয়েছে, তুমি পেঁয়াজ পোস্তটা, আমার ছেলে পেঁয়াজ পোস্তটা আগে খেতে চাইছিল না, তারপরে একটু বললাম খেয়ে দেখ ভালো লাগবে, তারপরে খেয়ে ভালো লেগেছে, পুরো ভাতটাই খেয়েছে, পেঁয়াজ পোস্ত দিয়ে যতটুকু মেখে দিয়েছিলাম। তো ভালো খেয়েছি। শরীরটা সকাল থেকে ভালো ছিল, এখন আবার হঠাৎ করে হ্যাঁচি শুরু হয়েছে। আমার হ্যাঁচিটা ছিল না, কালকে শুধু নাকটা জাম ছিল, আর এখন আজকে থেকে আবার নতুন একটা শুরু হয়েছে, কি হ্যাঁচি হচ্ছে আর নাক দিয়ে জল পড়ছে আর চোখ দিয়ে জল পড়ছে। ডাক্তারকে ফোন তো করতেই হবে, ভেবেছিলাম হয়তো করতে হবে না, হয়তো ঠিক হয়ে যাবে। সকালে ঘুম থেকে ওঠার পরে বেশ শরীরটা ভালো ছিল, আবার স্নান টান রোজ দেখছি, স্নান টান করার পর থেকেই দেখছি শরীরটা খারাপ হচ্ছে, না হয় সকাল থেকে খারাপ হচ্ছে, এরকমই একটা হচ্ছে। কেন হচ্ছে, এই ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে, সে তো বুঝতেই পারছি। তো খুবই চিন্তা, ছেলেটা এই ঠান্ডা লেগে উঠলো, আবার যদি আমার থেকে ওটা আবার ঠান্ডা লেগে যায়, সেটাও এর জন্য বলছি ওকে দূরে দূরে থাকতে। কে আর কথা শুনুন, বাচ্চা ওকে আর বোঝে এইসব। তো যাই হোক, যত না করব তত ও কাছে এসে যাচ্ছে। তো যাই হোক, একটু শোবো, বিকেলবেলা আজকে পড়ানো আছে, যেহেতু স্টুডেন্টের পরীক্ষা চলছে, ওই কষ্ট নিয়ে পড়াচ্ছি। আজকে পড়ানোর পর আশা করি আর কালকের দিনটা আমি পড়াবো না, এই সপ্তাহটা, কারণ কেউ অন্য পরীক্ষাগুলো চলবে। তো ঠিক আছে, চলুন আমি একটু রেস্ট নিই, শুই, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন 6:30 বাজে। আমাদের মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করতে এসছে। আমার স্টুডেন্টও চলে আসছে গিয়ে তাড়াতাড়ি। তো পরীক্ষা কেমন হয়েছে ফোন করলাম, মাকে বললো তো মানে খুব একটা ভালো হয়নি, জানি না কী দিয়েছে না দিয়েছে। চলে গেছি বাথরুমে জামা কাপড় ভেজাতে, স্টুডেন্টকে পড়ানো হয়ে গেছে, ছেলের তো এখন পড়া নেই যেহেতু ছুটি। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, আর রুটি করার মাসি রুটি করে দিয়ে চলে গেছে। আমার রান্নাঘরের সব গ্যাসও পরিষ্কার তাড়াতাড়ি করে নিয়েছি আমি আমার স্টুডেন্ট যাওয়ার পরেই। এইমাত্র আগে যারা রুটি করতো, কাজ করতো, তারা ফোন করেছিল যে আসবে কি না, আর আমি যে হ্যাঁ আসো, এসে টাকাটা নিয়ে যাও। তো নিয়ে যাক টাকাটা। তো ঠিক আছে, চলুন এইদিকে করে নিই। আমার ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তারকে বলে দিয়েছি আমার ঠান্ডা লেগেছে, যা যা প্রবলেম। তো ওষুধ আমার হাজব্যান্ড নিয়ে আসবে রাত্রিরে, তো ওষুধ খাবো, আশা করি ওনার ওষুধ খেলে আমার ঠিক হয়ে যায়। চলুন পরে আসছে 9:20। এইমাত্র যারা আগে রুটি করতো, তা সেই দিদিটা এসে নিয়ে গেল। ওনার শরীরটা আগের থেকে ভালো আছে, অনেকটাই ভুগেছে, কষ্ট পেয়েছে। ঠিক আছে, মানুষের শরীর খারাপ হতেই পারে, কিন্তু আর কি বলবো, যা কি ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আর নতুন করে এটা ঘাটিয়ে লাভ নেই, যখন কাজই করছে না আর তো কথা বলে লাভও নেই। তো যাই হোক, আর আমাদের তো রুটি আজকে করে দিয়ে গেছে মাসি, আর কি বলে, আমাদের পেঁয়াজ পোস্ত আছে। আমার হাজব্যান্ড বলেছে কিছু একটা নিয়ে আসবে, কারণ কি আমার যেহেতু শরীরটা ভালো না, বললে আর কিছু করতে হবে না, আমি টুকটাক একটা কিছু, তাও পেঁয়াজ পোস্তটা করে রেখেছিলাম রাত্রিরে রুটি খাওয়ার জন্য, যেহেতু সকালবেলা ভাত খাওয়া হয়েছে, তো একটু পেঁয়াজ পোস্ত দিয়ে, তাই একটু কম হয়ে গেছে, 3 জনের না, পেঁয়াজ পোস্ত দিয়ে পুরোটা হবে না। তো দেখা যাক কি হয়, কি নিয়ে আসে। তো আমি আবার পরে রাত্রিরে আসছি। খাবার দিয়ে দিয়েছি, ছেলের পছন্দের খাবার চলে এসছে, আজকে বড় লেগ পিস তন্দুরি। ও কি আনন্দ দেখুন। আর পেঁয়াজ পোস্ত খাবি না? ও হ্যাঁ, কোথায় পেঁয়াজ পোস্ত তুলে দিতে বললি? দেখাও একটু, পছন্দ তো তোমার খাবার, যাও খাও। এগুলো এখন কি করেছিস নিয়ে? দোকান কিসের দোকান? কারের দোকান? হ্যাঁ, কি অবস্থা করেছি। এখন কটা বাজে? 12:15 বেজে গেছে। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, তো ভালোই খেয়েছি। তন্দুরি এনেছিল আমার হাজব্যান্ড, আর পেঁয়াজ পোস্তটাকেও খাইনি, তুলে রেখেছি। তো কালকে আমার হাজব্যান্ড তাতেই বেরোবে, তাই জন্য ও খেয়ে যাবে না, ও
মানে জল খাবারটা মোটা করে খেয়ে বেরিয়ে যাবে, দুপুরে ভাত খেয়ে নেবে বাইরে। আর আমাদের ওই পেঁয়াজ পোস্ত আছে, একটু আলু সেদ্ধ করব, ডিম সেদ্ধ আছে, তো ওই পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখবো আর ডিম সেদ্ধ দিয়ে যেমন খাই, তো ওর জন্য ওটা ডিমটা আছে বলে আলু সেদ্ধটা করছি, নাহলে করতাম না, ওটা পেঁয়াজ পোস্ত দিয়েই হয়ে যেত। যাকে তাও একটুখানি করে বলবো, একটা আলু আমার ছেলে আর আমার হয়ে যাবে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। তো মাছ টাছ তো রান্নার কিছু করছি না, যেহেতু আর মাছ বের করিনি, কালকেও তপসে মাছের ফ্রাইটা হলো না। তো ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।